দীর্ঘ ৯টা মাস অপেক্ষার পর আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা মোর ঘরে দ্বিতীয় কন্যা সন্তান দান করছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভয় ভীতি অনেক কিছু কাটায় আল্লাহ তাআলা মোরে আর মোর সন্তানরে সুস্থভাবে ফিরাইয়া আনছে, তার আলহামদুলিল্লাহ। আর এই যে স্কয়ার হসপিটালে এই দিনটাই ছিল মোর ডেলিভারির দিন। এককালে ভোর ৬টা বাজে কিন্তু মোর বেন্যাকালে নাস্তা দিয়ে দিছে। বলছে যে বেন্যাকালে এই নাস্তাটা খাওয়ার পর সারাদিন আর কোনো কিছু খাওয়া যাবে না। আর এক্সাক্ট ৬টা বাজছে সাথে সাথে করলেই নাস্তাটা দিয়ে দিছে। তো নাস্তায় কিন্তু ডিম ভাজি, এরপরে এমনিতে সবজি ছিল, এরপর ফ্রুটস ছিল, আর একটু সেমাই নাহান ছিল, আর রুটি ছিল, বুঝছেন। তার এই খাবারটা শেষ করা মাত্রই কিন্তু এখানে এরকম করে একটু সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে প্লিজ ডু নট ইট অর ড্রিঙ্ক, কিছু করা যাবে না। এরপরে কিন্তু মোরে আইনে দিয়ে দিয়েছে যে তাওয়াল হইতে শুরু করে ড্রেস সমস্ত কিছু আইনে বলছে যে নাইয়া ধুয়ে রেডি হয়ে থাকতে। তার তাওয়াল দিয়ে গেছে, এরপরে এই যে ড্রেসটা দিয়ে গেছে যে নাইয়া ধুয়ে কিন্তু এই ড্রেসটা আবার ফেলতে হইবে। আর অনেক বুয়ারাই কিন্তু জানতে চাইতেছিলেন স্কয়ার হসপিটালে কিভাবে ডেলিভারি সিস্টেম, কিভাবে কি হয়, ওই লিগে কিন্তু শেয়ার করা। আর সাথে কিন্তু এক লিকুইড শাওয়ার জেল কিংবা স্কিন ক্লিনজার দিয়ে গেছে। উনারে এটা দিয়ে দেয় যে এটা দিয়ে সুন্দর করে যেন শাওয়ারটা নিয়ে নিই। এরপর করলে এক হ্যান্ড স্যানিটাইজ দিয়েছে, অর্থাৎ উনারে কিন্তু দিয়ে যায় যে কি কি দিয়ে নাইয়ে ধুয়ে নিতে হইবে। আর এরপরে বলছে যে কোনো ধরনের স্বর্ণ গয়না কিংবা যে কোনো কিছু যদি শরীরে পরিধান থাকে সমস্ত কিছু খুলিয়ে ফেলাইতে। মোর কানে শুধুমাত্র একজোড়া দুল ছিল, মুই ওইটা খুলিয়ে ফেলাইছি। খোলার পরে সুন্দর করে নাইয়ে ধুয়ে এসে বসে রয়েছি। আর ওই যে বলছে যে আজকে সারাদিন কিন্তু না খাইয়ে থাকতে হবে। আর মোরে বলছে কি যে বিকাল 5টার ভিতরে ডেলিভারি হইতে পারে। ওই লেগে ভোর 6টার 3 না করলে একের পর এক কাজ চলতেই আছে। এরপর সিগনেচারের পালা চলে আসছে, তার এখানে হাজব্যান্ড কিংবা মা অথবা বাবা গার্ডিয়ান যারা আছে তাদের সাইনগুলো নিতে হয়। এরপরে চলে আসছে ক্যানোলা পরাইতে। ক্যানোলা পরার পর এত ব্যথা লাগতেছিল মুই একালে বলতে পারবো না, বোঝেন। একালে হাতের ওই রগের ভিতরে বিশাল বড় এরকম সুই ঢুকে না, বোঝেন। হাতটা এককালে টনটন করতে এসেছিল। আর ওইখানে শুয়ে থাকার পর মোর মনে হইতেছিল মাথা মুথা একালে ঘুরতে আসে। ওই লেগে না মুই আবার একটু বাইরে এসে একটু হাঁটাচলা করার লেগে কেমন যেন লাগতে এসেছিলো, আবার ডর লাগতে এসেছিলো। ওই যে ডেলিভারি হইবে, এরপরে বিকেল 5টা নাগাদ কিংবা কখন ডাক দেবে বলা যায় না, সিজার করবে, মানে এত ভয় লাগতেছিল। হইয়া গেলে কিন্তু এক ডর শেষ হয় নাই, হওয়ার আগ পর্যন্ত বোঝেন এক সাইড ডর করতেছিল। তো যাই হোক এরপর একটু হাঁটতে চলে আসছি, যে কেবিন গনে বাইরে হয়ে একটু এই পাশে আসছে, এসে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। আর কেমন যেন লাগতেছিল, সত্যি কথা বলতে আজকে যেহেতু ডেলিভারি হইবে মুই মোর মাইয়ের লগে অপেক্ষা করতেছিলাম। কারণ ওই যে বলা হয়েছে যে বিকেল 5টার ভিতর ডেলিভারি করা হইবে। এর আগেও কিন্তু ডক্টর যে কোনো প্রয়োজনে কিন্তু ডাক দিতে পারে। আর ওই মুই তো বলছিলাম মোর মাইয়াকে কালে বেন্যাকালে যেন ঘুমাগানো ওঠার পরে নাস্তা খাওয়া যেন নিয়ে আসে, বোঝেন। ওই লেগে মুই অপেক্ষা করতেছিলাম ওরা কখন আসবে কখন আসবে। মোর মাইয়ের দেখার লেগে আমি অপেক্ষায় বসে রয়েছিলাম। এর ভিতরেই করলো সুন্দর করে মাশাআল্লাহ মোর মাইয়া চলে আসছে। আমার এত ভালো লাগতেছিল, এখন শান্তি লাগতেছিল যে এখন যদি ওটিতে ডাক দেওয়া হয় মোকে, তাহলে মোর আর এত টেনশন লাগবে না। আর ওরে না দেখা যদি কোনো কারণে এর আগে ওটিতে মোরে ডাক দেওয়া হইতো, মুই এটা কখনোই মাইনে নিতে পারতাম না। মুই ক্যাল বাড়তে ফোন দিতেছিলাম যে তোমরা গাড়িতে উঠছো কিনা, ওরে নিয়ে আসো। তা যে হোক মোর আব্বা, এরপরে মোর ভাবি, মোর মাইয়া, এরপর মোর ছোট ভাই, ওরা সুন্দর করে চলে আসছে। তার কিছুক্ষণ পরে ওটি হইবে, কিন্তু এই যে ওগুলোকে যে দেখা হয়েছে, মোর মাইয়ের লগে দেখা হয়েছে, আর মনটা শান্তি লাগতে এসেছিলো। আর এই যে ভাবি এখানে বসে রয়েছে, নানু কিন্তু রেস্ট নিতে এসেছিলো। আজকের দিনটা যে কি একটা ভয়াবহ দিন আসলে মোর লেগে যে বলার বাহিরে। তার ও আবার বাইরে গুনে আসছে, তো চুলগুনা ওর একটু ভেজা ভেজা ছিল, ওই আমি শুকাইয়া সুন্দর করে ওরে আবার একটা জুটি করে সুন্দর করে রেডি করে ওর সাথে কথাবার্তা বলতে এসেছিলাম। আর এখানে কিন্তু ডেলিভারি দিন সমস্ত কিছুই কিন্তু এই স্কয়ার হসপিটালের যে নার্স বা সিস্টাররা আছেন ওনারা করে দেয়। যে পেশেন্ট বোঝেন এই চুল বান্ধইতে শুরু করে A to Z, এই চুলটা শুকাইনাও কিন্তু ওনারাই করে দেয়। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাইতে শুরু করে A to Z তারা করে দেয়। কিন্তু ওই যে মুই অপেক্ষা করতে আসলাম মোর মায়ের লেগে, ওই লেগে মোর মায় মোর চুল বাঁধতে বলতে আসছে যেন টেনশন ফ্রি থাকি। আর মোর হাতে না অনেক ব্যথা করতেছিল, কেন টাসুক্কা পরা হয়েছে তো, এটা সহ্য হইতে তো সময় লাগবে, বোঝেন। তাই যেই হোক এর ভিতরে মোর আব্বা এবার জানে না যে মোর খাওয়ার নিষেধ, কোনো কিছু খাওয়া চাইবে না। আসার সময় আবার নিয়ে আসছিল চিকেন ফ্রাই পানটা, মুই মোর মাইয়ের দিয়েছিলাম, বলছিলাম যে তুমি খাও ছোটো ভাই, তো ওদেরকে দিয়ে বলতেছি যে তোমরা খাও, মোর খাওয়া তো এককালীন নিষেধ। এর ভিতরে মোরে আবার বলছে যে সারাদিন না খাইয়ে থাকতে হবে, কিন্তু প্রয়োজনে মুখে স্যালাইন দেওয়া হবে, বুঝছেন। আর ডেলিভারির আগে অনেক কিছু দেওয়া হয়, স্যালাইনের ভিতরেও দেখলাম কী কী মেডিসিন সমস্ত কিছু আমি জানি না, যেই হোক ওগুলো দেওয়া হবে। তার এই যে সবার খাওয়া দাওয়া করা হইতেছে, সবার না মানে মোর মাইয়ের চিকেন ফ্রাইটা খাইতে আছে। এরপরে এর ভিতরে মোরে আবার এই যে স্যালাইন দেওয়া হয়েছে, যে
যে সারাদিন তো না খাওয়া, কিন্তু যদি ক্ষুদে লাগে তাহলে স্যালাইন দেওয়া হবে। স্যালাইন মোর চলতে আসছিলো, এদিক দিয়ে মামা ভাগিনী কথা বলতে এসেছিলো যে ঘরে নতুন বাবু আসবে, ওরা দেখবে বোঝেন, ওকে তো অনেক খুশি লাগতেছিল। আর এই দিক দিয়ে আবার টেনশনও লাগতে এসেছিলো, মোর মাইয়া বেমালা টেনশন করতে এসে, মোর মায়ের আবার কিছু হইবে না তো। আর এখান দিয়ে বেবির হার্টবিট চেক করার পর মোর আবার অ্যালার্জির স্কিন টেস্ট করা হয়েছে, যে যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক দেবেন, সিজারের সময় অ্যান্টিবায়োটিক যেটা থাকে ওইটা দেবেন আর কি। আর এই যে ওটিতে নেওয়ার আগ মুহূর্তে কলো মোরে এককালে আসুক্কা বোঝেন 5টা বাজার আগেই কিন্তু 3টে সাড়ে 3টের দিকে আসুক্কা বলতে আছে যে রেডি হন চলেন নিয়ে যাম। মোর এককালে কলজাটা মসুর মারি উঠছে বোঝেন। এরপরে ওইখান দিয়ে নিয়ে ওই হুইলচেয়ারে বসায় ওরা নিয়ে আসছে, দোতলায় নিয়ে আসার পরে কিন্তু এখানে ওটিতে যাওয়ার আগে ওটি ড্রেস পরাইয়ে আর দেখা করতে দেবে না। মোর তো একালে একসার কান্দনাইতেছে, মুই এভাবে কখনো কান্দাকাটি করতে পারি না পরিবারের সামনে। তারা এই পরিবারের সাথে শেষ দেখাটা মুই বলতে আসি যে ওটিতে যাওয়ার আগে মুই এক ফির সবার সাথে একটু দেখা করতে চাই, এটা বলার পরে কিন্তু দেখা করাইছে। আর এছাড়া বাইরে গনে মোর পরিবারে বলতে আসছিল যে বলা হয়েছে যে ওটিতে নেওয়ার আগে দেখা করাইবে, এখন দেখা করাইবেন না কেন, ওই আর রিকোয়েস্ট করিয়ে কিন্তু তখন দেখা করেন না হয়েছিল। এরপরে সবাই অপেক্ষা করতে এসেছিল আর আল্লাহ ধারে বলতে এসেছিল যেন সব কিছু সহি সালামতভাবে হয়, সুন্দরভাবে হয় আল্লাহর অশেষ রহমতে। এরপরে কিন্তু মোর ওটিগুনে বাইরে করে এই যে এক পলক দেখা করাইছে মোরে আর মোর মাইয়ারে। এরপরে কিন্তু মোর আব্বাই আবার মোর মাইয়ের কানে আইজান দিতে এসেছিল, ওনারা ওইখানে 4-5 মিনিটের মতো সর্বোচ্চ মোরে দেখা করাইছে। পরিবারের কাছে কিন্তু মুখে সাথে সাথে দেওয়া হয়, পরিবারের সাথে ওই দেখাটা করাইয়া মোরে আর মোর মাইয়ারে কিন্তু সাথে সাথে অবজারভেশন রুমে নিয়ে এক আলাদা রুমে আর কি, ওইখানে সবাইকেই দেখা যায় সব পেশেন্টদেরই সিজার করানোর পর 4-5 ঘন্টা আলাদা রাখা হয়। আলাদা রাখা সেখানে কিন্তু ব্যথা বিষ কমানোর লোকে যা যা প্রসিডিওর প্রসেসিং সমস্ত কিছু করে ওইখানে মোরে রাখা হয়েছিল। আর তখন গিয়ে এই যে মোর পরিবারের সবাইকে দেখতে পাইতে এসেন যে রুমে একটু খাওয়া দাওয়া করতে এসে, তারা কেউই মিষ্টি খাইবেন না, মিষ্টি মুখ করানো দরকার হয় না, কিন্তু মিষ্টির বদলে ঝাল খাইতে এসে সারাটা দিন সবাই না খাইয়ে যে কী পরিমাণ টেনশন করছে বলার বাহিরে। তার এই সময়টা কিন্তু মুই আসলাম না, মোর লেগে ভিডিও করে রাখছিল যে এখানে খাওয়া দাওয়া করা হয়েছে, সবার টেনশনটা ফ্রি লাগছে যে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মুই আর মোর সন্তান ভালো আছে। এরপরে রাত্রির 11টা বাজে কিন্তু মোরে এই রুমে দেওয়া হয়েছে বুঝলেন। তার এই যে রুমে কিন্তু ফাইনালি মোর নানু, মোর আম্মু, মোর ছোটো ভাই ওরা কিন্তু মোগরে দেখতে, আর মোর বড় মেয়ে কিন্তু অপেক্ষা করতে করতে শেষ যে তার মা কখন আসবে কখন আসবে। কিন্তু অপেক্ষার পরে কিন্তু মুই বইলা গেছিলাম আগে যে মোর যদি দেরি হয় তাহলে কিন্তু তুমি চলে যাবে মা, মোরা শীঘ্রই ইনশাল্লাহ তোমার ছোট্ট বোনটাকে নিয়ে মোরা বাড়তে চলে আসুন। তার ভাবি এরপরে মোর আব্বাই আর মোর বড় মাইয়া ওরা কিন্তু বাড়তে চলে গেছে, কিন্তু মোর মাইয়া যাইতে চাইতেছিল না, ছোটো বোনটা দেখেই যাইবে। কিন্তু এই যে বলছিলাম যে হসপিটালে থাকলে কষ্ট হইবে, তার ভিডিও কল দিয়ে ওদের সাথে কথা বলা হয়েছে। আর এই যে রাত্রির 11টা কালে কিন্তু মোরে যে কেবিনে দেওয়া হয়েছে, কেবিনে দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছিলাম, অনেকটাই ভালো লাগতেছিল। আর এই যে শান্তিটা লাগতেছে বলছেন দীর্ঘ 9টা মাস অপেক্ষার পরে যখন মোর দ্বিতীয় কন্যা সন্তানকে মোর কোলে মোর বুকে দেওয়া হয়েছে, বেমালা শান্তি লাগছে। আর পাশের কেবিনেরও একজনের বেবি হয়েছিল, ওনারাও কিন্তু আবার কেক দিয়ে গেছিলো। আর মুই যে রুমটা বুকিং দিয়েছিলাম সিঙ্গেল আলাদা করে একটা রুম কিন্তু মুই বুকিং করছিলাম, ওই রুমটা কিন্তু মোরা পাইয়ে গেছিলাম। ডেলিভারি হওয়ার পর কিন্তু মোর বেবিকে নিয়ে মোরা আলাদা রুমে উঠছিলাম আলহামদুলিল্লাহ।